be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটা বান্দরবান ভ্রমণের একটা ভিডিও নিয়ে। আমাদের ভ্রমণটা শুরু বরিশাল থেকে। বরিশাল শহর সবসময় একটু আলাদা। কুয়াশা ভেজা বাতাস, নদীর গন্ধ আর নরম আলোয় শহর ধীরে ধীরে জেগে ওঠে। সেই ভোরের শুরু হয়েছিল আমাদের যাত্রা। দূরের পাহাড়ের ডাকে মন ছুটে যায় অজানার দিকে। আমরা রওনা দিয়েছিলাম খুব ভোরে, তাই সকালের নাস্তা করা হয়নি। আমরা ফেরি পার হয়ে আমরা একটা হোটেলে গিয়ে সকালের নাস্তা সেরে খাবার শেষে আমরা রওনা দিয়েছি আমাদের সেই দূরের পাহাড়ের ডাকে। মন ছুটে যায় অজানার দিকে। গন্তব্য পাহাড়ের কোলে লুকানো এক স্বপ্নের হ্রদ, বগা লেক। If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম লক্ষ্মীপুরের কাছাকাছি। তখন শরীরের অবস্থা সবারই অনেক খারাপ, একটু বিশ্রামের প্রয়োজন। আমরা বিশ্রাম নিয়ে এলাম, তারপরে নামাজ পড়লো সবাই। শরীরে অনেক ধাকল, কারণ সবাই প্রচণ্ড জার্নি করেছে সেই সকাল 5টা থেকে। আবারও চলতে চলতে চলে আসলাম ফেনী শহরে। ফেনী শহরে আসার পরে সবাই একটু রেস্ট করলো। আর আমাদের দুজন বাইকার ভাই এখানে আগে থেকেই অপেক্ষা করেছিল। তারা ঢাকা থেকে রওনা দিয়ে এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের আসতে লেট হওয়ার কারণে তারা সামনে এগিয়ে যায়। আর আমরাও এখন রওনা দিয়ে দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। If I don't ask your name today, I may never. দেখতে দেখতে আমরা চলে আসলাম বাইজিদ গোস্তামির মাজারে। তখন বাজে বিকাল 5টা। আমাদের এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। আমরা বাইজিদ গোস্তামির মাজার পরিদর্শন করে তারপরে আমরা হোটেলে গিয়ে দুপুরের খাবার খাবো সন্ধ্যা 6টায়। খাবার শেষে আমরা প্রচুর ক্লান্ত, তাই আর ভিডিও করা হয়নি। আমরা সরাসরি চলে যাই বান্দরবন। Oh traveler, the world is your own. শুভ সকাল বান্দরবন। আমরা এখান থেকেই রওনা দিয়েছি আমাদের হোটেল থেকে বগা লেকের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছলাম বান্দরবন শহরে। এখান থেকে শুরু পাহাড়ের আসল অধ্যায়। পাহাড়ি রাস্তা, বাঁক, খাড়া, উঁচু নিচু পথ আর পাশ দিয়ে বয়ে চলা ঝিরি, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। রুমা বাজার একটা আর বগালেকে আছে। বগালেকে অবশ্যই গাইডে করে। বগালেক ওই তো ওটা গাইডে করে, গাইডে। তারপরে আছে আমি রুমা বাজারের উপরে উঠার লগে পুলিশ স্টেশন আছে একটা। এই রোডে তো আবার দুইটা আছে, থানসি যে দুইটা। হ্যাঁ, এটা তো বড় ডাইরেক্ট। এটা হইছে ওই যে বিডিআর ইতে ক্যাম্পে, আর এটা হইছে ওই ইতে।
প্রতিটি বাক্যেই মনে হচ্ছিল সামনে আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। বান্দরবান শহর থেকে বাইকে করে যখন আমরা যাত্রা শুরু করি তখন রাস্তাটা ছিল অনেক দূরের। বাইকে চড়ে যাত্রা শুরু হলো বগালেকের উদ্দেশ্যে। এই পথটা শুধু রাস্তা নয়, যেন এক পরীক্ষা। কাঁপতে কাঁপতে গাড়ি এগোয়, আর আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ওই পাহাড়ের দিকে। ও এইদিকে তো বলতেই ভুলে গেছি, আমরা মাঝখানে রুমা বাজার পার হয়ে গিয়েছি। ওইখান থেকে আমাদের গাইড নিতে হয়েছে। আমাদের একদিন থাকা বাবদ গাইডের 1600 টাকা দেওয়া লাগছে। আমরা গাইড নিয়ে তারপরে রওনা হয়েছি রুমা বাজার থেকে। গাইড আমার বাইকের পিছনেই আছে, কিন্তু গাইডকে দেখানো যাচ্ছে না। আমরা রুমা বাজার পার হয়ে মুনলাইপাড়া পার হয়ে সামনের দিকে বগালেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাই আমরা নতুন না তো ভাই, কালাম তো আমাদের গাইডের নাম জামাল ভাই। উনি মনে করেছিল যে আমরা পাহাড়ে নতুন আসছি বা বগালেক বা কেওক্রাডাং প্রথমবার আসছি, এই কারণে উনি আমাদের গাইড নির্দেশনা দিতেছিল। কিন্তু আমাদের রুহুল কাকা বলেছেন যে আমরা পাহাড়ে নতুন না এবং আমরা আগেও বগালেকে আসছি। এই কারণে গাইড জামাল ভাই একটু লজ্জা পেয়েছেন যে ওনাকে এভাবে বাধা দিয়েছি। কিন্তু বিষয়টা হলো আমরা পাহাড়ে আগেও এসেছি, এখানে বেশিরভাগ বাইকারই আগে এসেছে বগালেক পর্যন্ত। তারপরে এখানে সবারই পাহাড়ে ঘোরার মতো অভিজ্ঞতা আছে, কেউই নতুন নয়। আমাদের জামাল ভাই তার বক্তব্য অনুযায়ী ঠিক আছে, গাইড যারা প্রথমবার বা পাহাড়ে আসবেন বা বগালেক আসবেন, বগালেকের রাস্তা এখান থেকে প্রচুর পরিমাণে ডেঞ্জারাস। এখন ডাউনহিল চলতেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে খাড়া, এখান থেকে ডাউনহিল চলছে। এই গাড়িটা ধোয়া দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা পরিমাণে খাড়ায় উঠতেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, গাইড আমার পিছনে। যাই হোক, সবাই গাইডকে ফলো করবেন। রুমা বাজার থেকে গাইড নেওয়ার পরে একটা রেসপন্সিবিলিটি থাকে এই গাইডের, আপনাকে মানে সম্পূর্ণভাবে রিস্কমুক্ত ভ্রমণ করিয়ে আবার রুমা বাজার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তারা গাইডের এই ব্যবস্থা করেছেন। সবাই গাইডকে ফলো করবেন, গাইড যেভাবে বলে সেভাবেই আপনারা চলার চেষ্টা করবেন। আমরা যেহেতু আগেও অনেকবার আসছি পাহাড়ে, তো এই কারণে আমরা অতটা নার্ভাস নই। আর আমরা পাহাড়ের রাইড করতে জানি, এই কারণে আমরা
গাইডকে বলেছি, জামাল ভাইকে বলেছি যে আমরা পাহাড়ের রাস্তার সমস্যা নাই, আমাদের আগে অভিজ্ঞতা আছে, আপনি আপনার নির্দেশনা অনুযায়ী আপনি চলতে থাকেন। ভ্রমণ মানুষকে বিনয়ী করে। আমি মনে করি ভ্রমণ সবসময় মানুষের মস্তিষ্ক এবং মানসিক চাপ নিরসন করে। তাই আমি সবসময় পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করি এবং পাহাড়ে যাই। পাহাড়ে রাইড করার মজাই আলাদা, তাও যদি নিজের বাইক হয়, কোনো চাহিদা না থাকে, কোনো মানসিক চাপ না থাকে, যদি কোনো ফোনের টেনশন না থাকে। বান্দরবনে ঢুকলেই আপনার মোবাইলের নেটওয়ার্ক কাজ করবে না, কিছু জায়গায় কাজ করে, আবার কিছু জায়গায় কাজ করে না। এই কারণে আমার বান্দরবন ভালো লাগে। আমার ফোন বান্দরবন ঢোকার পরেই ফ্লাইট মোড করা থাকে। সম্পূর্ণ ভ্রমণ শেষ করে মানসিক চাপ এবং রিফ্রেশমেন্ট নিয়ে তারপরে আমি আবার ফ্লাইট মোড অন করি। এই কারণেই আমার বান্দরবন খুবই ভালো লাগে, যেখানে কোনো নেটওয়ার্ক নাই, বাড়তি কোনো টেনশন নাই, বাড়তি কোনো ফোনের কোনো সুযোগ নাই, ফোন টেপার কোনো সুযোগ নাই। এই জন্য আমার খুবই ভালো লাগে পাহাড়ে একা নিস্তব্ধতার মাঝে থাকতে। দীর্ঘ উঁচু নিচু পথ পার হয়ে আমরা চলে আসলাম বগা লেকের খুব কাছে। আর মাত্র একটি পাহাড় পার হলেই আমরা বগা লেকের খুব কাছে চলে আসব। এই একটি পাহাড়েই আছে যেটা খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক খাড়া। এই পাহাড়ে আমাদের একটি বাইক পড়ে গিয়েছিল, আর আমাদের সবগুলো বাইকেই ঠিকভাবে উঠতে পেরেছিল। এই পাহাড়েই প্রচণ্ড পরিমাণে খাড়া, ক্যামেরা বোঝা যাচ্ছে না, তবুও দেখুন কিভাবে খাড়া পাহাড়গুলো উঠতে হয়। আর কিছু বাইকার ভাইরা এই মুহূর্তে নেমে যাচ্ছিল পাহাড় থেকে। আমরাও যাচ্ছিলাম পাহাড়ের সেই মনোমুগ্ধকর লেক বগা লেক দেখতে। এটাই হচ্ছে বগা লেকের ভাইরাল কিছু পয়েন্ট। এখানেই অনেক পর্যটক ছবি তুলেন। এই যে এখানেও কিছু পর্যটক আছে যারা ছবি তুলেছে। আমি বাইক রেখে তাকিয়েছিলাম আমাদের পিছনের 10টা বাইকের দিকে, তারা সবাই সাবধানে আসতে পেরেছে কিনা। আমার সাথে অলিয়াহাদ চলে আসছে এবং আমাদের আরও 8টি বাইক পিছনে রয়েছে, এবং আমি গিয়ে দেখতেছি যে আমাদের পিছনের বাইকগুলো সব ঠিকঠাকভাবে আসতে পেরেছে কিনা। আল্লাহর রহমতে সহি সালামতেই সবাই এই পাহাড়ে উঠতে পেরেছে। এই পাহাড়টা প্রচণ্ড খাড়া, এটা আসলে বলে বোঝানো যাবে না। যে বাইক নিয়ে গেছে সেই একমাত্র বলতে পারবে এই পাহাড়টা প্রচণ্ড পরিমাণে কতটা খাড়া। এই যে আমাদের আরেকটি বাইক চলে আসছে অন্তু, আর একটা বাইক চলে আসলো লিয়াকত মামা, তারপরে আরও
কিছু বাইক আস্তে আস্তে করে চলে আসবে এখনই। সামনেই ভোগালেক, পাহাড়ের বুকে নীলচে সবুজ পানির বিশাল আয়না। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ। মনে হচ্ছিল পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে শান্তি এক গোপন আশ্রয়ে এসে পড়েছি। লেকের ধারে বসে যখন সূর্য ডুবে যাচ্ছিল, পাহাড়ের গায়ে লালচে আলো পড়ে এক অপার্থিত দৃশ্য তৈরি হয়েছিল। সময় যেন থেমে গিয়েছিল। এখানে এসে বোঝা যায় ভ্রমণ মানে শুধু জায়গা নয়, নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। রাত নামলে পাহাড়ি আকাশে অসংখ্য তারা জ্বলে ওঠে। শহরের আলো নেই, শব্দ নেই, শুধু প্রকৃতি আর আমরা। সেই রাতে বগালেকের নীরবতা মনে এক অনুভূতি প্রশান্তি এনে দিয়েছিল।